আমি আর ডাকাতি করব না। কেন ডাকাতি করবে না তুমি? ডাকাতি করে পাপের শাস্তি আমি মাথায় নিতে চাই না। অভিশাপ? ওরে দাদা, আমরা হয়েছি ডাকাত, অভিশাপের ভয় করলে চলবে? আমরা চাই টাকা আর টাকা। সারা জীবন যেই ডাকাতি করে টাকা পেয়েছি সেই টাকা উস্তাদ গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, তাতে আমাদের কি লাভ? লাভ? লাভ হচ্ছে এই গরিবের দল আমাদের বাপের চেয়েও বেশি ভালোবাসে। হাজার হাজার মানুষের মাথা অভিশাপ মাথায় নিয়ে গরিবের ভালোবাসা আমাদের কোনো প্রয়োজন নেই। তুই চলে আয় আমার সঙ্গে, আমরা দল ছেড়ে চলে যাই। চলে যাব? তুমি বললে এই রবিকে ছেড়ে আমি চলে যাব, আর তোমাকে অতি সহজে ছেড়ে দেব দাদা। কি বললে যেতে দেবে? সেটা আমার ভালো করেই জানা আছে। কি হয়েছে রত্না? দাদা বলছে আর ডাকাতি করবে না। কিরে সুমন, তুই কি আর ডাকাতি করবি না? না উস্তাদ, আমি আর ডাকাতি করব না। ডাকাতি করে মানুষের অভিশাপ মাথায় তুলে নিতে পারবো না। মানুষ চুপ কর শুয়ার। মানুষের সর্বনাশ, কোথায় সেই মানুষ? তুই কি ভুলে গেছিস সেই দিনের কথা, যেদিন তুই এক মুঠো ভাতের জন্য মানুষের ঘরে ঘরে ভিক্ষা করেছিলে আর একটি টাকার জন্য রাস্তায় রাস্তায় হাত পেতেছিলে? কিন্তু কোথায় ছিল তোর স্বাধীন মানুষ? কিন্তু আমি যে তোর প্রাণ বাঁচিয়েছিলাম সুমন, আর এখন বলছিস তুই ডাকাতি করবে না? এমন বাছার আমি বাঁচতে চাই না। আমি তোর পায়ে ধরি, আমাকে তুই ক্ষমা করে দে। আমি দল ছেড়ে চলে যাব। দল ছেড়ে চলে যাবি? তবে যা শয়তান। একে একে সবাই চলে গেল, এই রবি ডাকাত একাই 100। সুমন, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে সুমন। তুই ডাকাতি করবে কিনা বল, বল সুমন। দাদা, এখন তুমি রাজি হয়ে যাও। আমি মরবো তাও আমি ডাকাতি আর করব না। করবে না? না, আমি আর ডাকাতি করব না। করবে করবে না? না? না না না। সোজা কথায় দেখছি কাজ হবে না। সুজা কথায় কাজ হবে না উস্তাদ। কি বলছিস রত্না? সুমন, এখনো সময় আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। যদি তুই রাজি না হোস তাহলে এই পিস্তলের গুলিতে তোর মুখটা ঝাঁঝরা করে দেব সুমন। 1, 2, 3। আমি রাজি উস্তাদ। সুমন, তুই তাহলে রাজি? আরে সুমন, রত্না, আমরা তো আমাদের কোনো ডাকাতি করি নাই রে সুমন। এই দেশের গরিব দুঃখী মানুষ একটু ভাত পাচ্ছে না, তার জন্য আমরা ডাকাতি করেছি। গরিব দুঃখী মানুষের লজ্জা ঢাকার জন্য একটু টাকা পরের জন্য, আর সেজন্যই তো আমরা ডাকাতি করেছি। অসহায় মানুষের এই করুণ দৃশ্য যখন আমি দেখতে
তাই তো সুমন, আমরা এই ধনীদের কাছে ডাকাত হলেও গরিবের কাছে আমরা বন্ধু। ওস্তাদ, রত্না, সুমন, চল নদীর ঘাটে যায়। ওইখানে শত শত নৌকা ঘাটে আসবে, সুযোগ পেলে আমরা ওই নৌকার উপর ঝাঁপিয়ে পড়বো। তাই চলুন ওস্তাদ, এই চল। তাই চলুন। কি রত্না, তুমি যাবে না? না রবিদা, আমি যে তোমাকে ভালোবাসি রবিদা। ভালোবাসি? সেনাপতি সুলতান তাকে পাঠিয়েছিলাম এই উজান গায়ে বন্যা দুর্গত এলাকায়, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে এলো না। এর কারণ আমি বুঝতে পারছি না। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি শিকারে যেতে চাই। একই বাবা খাজল, এই বয়সে তুমি শিকারে যাবে? হ্যাঁ আব্বা হুজুর, শিকারে শিকারে যাবার সময় হয়নি, এখন তুমি খেলাধুলা করো। মাত্র 2 দিনের ব্যাপার, আমরা 2 দিনের মধ্যে চলে আসবো। বেঙ্কু, তুই যখন বলেছিস তখন আর আমি বাধা দেব না। যাও তোমরা, কিন্তু 2 দিনের মধ্যে এসে পড়বে, কেমন? ঠিক আছে আব্বা হুজুর, আপনার কথা আমার মনে থাকবে। আসি আব্বা হুজুর, চল পিঙ্কু। চলুন হুজুর। হে খুদা, হে খুদা মেহেরবান, তুমি আমার কাজলের সহায় দেখো, সহায় দেখো। কিন্তু সেনাপতি সুলতান কাজে এখনো ফিরে এলো না। আমি ফিরে এসেছি শাহনশাহ। তুমি ফিরে এসেছো সুলতান কা? হ্যাঁ জাহাপনা। বন্যা দুর্গত এলাকায় খাদ্য বিলিয়ে দিয়ে এসেছো? হ্যাঁ শাহনশাহ, আমি নিজ হাতে খাদ্য বিলিয়ে দিয়ে এসেছি।
এখন তুমি ক্লান্ত, চলো, তোমার বিশ্রামের প্রয়োজন আছে। তাই চলুন যাবো না। বাদশাহ জাহাঙ্গীর, তুমি এখনো সেনাপতি সুলতান কাকে চিনতে পারোনি। আমি তোমার এই সাদের আজব নগরে মহা শ্মশানে পরিণত করব। তবে আমার নাম সেনাপতি সুলতান কা। হাই খুদা, আমি যে আর চলতে পারছি না। জানি না আমার মা রাখা কোথায়। হে খুদা, তুমি আমার মার রাখাকে বাঁচিয়ে রেখো খুদা, বাঁচিয়ে রেখো। আমার ঘুম আসছে, আমার ঘুম আসছে। আমি এখানেই শুয়ে পড়বো। হ্যাঁ, আমি এখানেই শুয়ে পড়বো। না, সারা বেলাতে চলে গেল, কিন্তু আমার শিকারী বন্ধু তো এখনো এলো না। তবে কি সে আর আসবে না? এসেছি বন্ধু, না এসে কি থাকতে পারি? সত্যি আমি যে তোমার প্রেমের দেওয়ানা। আমিও তোমাকে ছাড়া কিছুতেই বুঝতে পারছি না। আমিও তোমার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছি বন্ধু। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে, যেন কেউ না জানে আমি কোথায় আছি। এমন আপন করে নাও মোরে, ও আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি। এমন আপন
আমি আমি হচ্ছি পাগল। পাগল? কিন্তু তুমি কে বাবা? আমি শান্তিনগরের বাদশাহ নয়ন। না না না, তুমি 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 কি তাহলে আমার আমার বাবু? না 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 না, তুমি 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 নয়ন বাদশাহ, তুমি নয়ন বাদশাহ। আপনি আপনি কাঁদছেন কেন? বলুন বলুন কে আপনি? না মানে 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 আমি 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 পাগল বাবা। পাগল? কিন্তু কিন্তু ওই মুখ যেন আমি কোথায় দেখেছি, কোথায় কখন কবে, ওই মুখ যেন আমার অত্যন্ত পরিচিত। হঠাৎ ওই পথে পথে ঘুরতে তুমি দেখেছো বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো না। মা ঠিকই বলেছে, মা ঠিকই বলেছে, পাগলকে তো পথে পথে ঘুরতেই দেখা যায় বাবা। মা তারা, বাবা কি তারা কারা? বাবা কি আপনারা? বাবা উনি হলেন আমাদের শান্তিনগরের বাদশা নয়ন। আর আমি 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 হচ্ছে ওই ওই বন জঙ্গলে পাগল। তুমি পাগল কেন? আমার একটি বাক্য তোমার মানতে হবে। বলুন পাগল, কি সেই বাক্য? তোমার কন্যা তারাকে ওই নয়ন বাদশার হাতে তুলে দিতে হবে। পাগল বাবা? আলহামদুলিল্লাহ, এত আমার পরম সৌভাগ্য। কিন্তু এত সুখ আমার কপালে সইব তো? সে হচ্ছে ভাগ্যের কথা। আয় মা তারা, আমার কাছে আয়। এই নাও তোমার মেয়েকে, এখন তুমি তোমার নিজ হাতে নয়ন বাদশার হাতে তুলে দাও। আয় মা। বাবা আজ এই পাগলের কথাই তোকে এই নয়ন বর্ষার হাতে তুলে বাবা 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 তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। বাবা আপনি আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি বাবা, তোমরা চির সুখী হও। পাগল বাবা আপনিও আমাদেরকে দোয়া করবেন। আমি আশীর্বাদ করছি তোমরা যেন চির সুখী হও। বাবা হে খোদা, 16 বৎসরের মধ্যে আমি আমি একটি কাজ মাত্র সফল হয়েছি। পাগল বাবা শোনো শোনো মা তারা, বলো। তোমরা 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 শান্তিনগরে চলে যাও। কিন্তু একটি কথা মনে রেখো,
করলে বিপদ হবে। বাবা এবার আমাদের বিদায় দিন। এসো বাবা। ওরে মা তারা, তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো? বাবা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। আমি যেন তোমার দোয়া মাথায় নিয়ে সুখে দুঃখে স্বামীর ঘর করতে পারি। বিদায় দেন বিদায় দেন আপা গো। ও আপা বিদায় দেন মা।
সুখ